আজকে তালতলায় কাপড় শিলাতে গিয়ে বিপদে পড়তে হলো। আজকে সকালে ঘুম থেকে উঠে গোসল করে নিলাম তাড়াতাড়ি, কারণ আজকে জুম্মার নামাজ পড়তে হবে। সেই জন্য দেখতে পারলাম দোকানে প্রচুর কাপড় জমে গেছে। তাই কি করব, দোকানে সব কাপড়গুলো ইস্ত্রি করতে হবে। দেখতে পারলাম ফোনে চার্জ নেই, তাই ফোনটা চার্জ লাগিয়ে দিয়ে দেখতে পেলাম একটা মহিলা এটা আর্জেন্ট কাপড় দিয়েছিল। সেই কাপড়টা দেখে আমি পুরাই অবাক হয়ে গেলাম। ভাই, কাপড়টা ইস্ত্রি করতে আমার খুব সময় লাগছিল। তাই কি করব, কাপড়টা ইস্ত্রি করে দেখতে পারলাম নামাজের সময় হয়ে গেছে। দোকানটা বন্ধ করতে থাকি। দোকানটা বন্ধ করে দিয়ে শাটারটা লাগিয়ে চলে যাই অজু করতে। অজু করা শেষ করে নামাজ পড়তে চলে যাই টুপি পরে। নামাজ পড়া শেষ করার পরই বাইরে দেখতে পারলাম কিছু ভাই ব্রাদার দাঁড়িয়ে রয়েছিল। ওদের সাথে কিছু সময় দিয়ে চলে গেলাম বাসায়, কারণ ছোট ভাইয়ের কিছু প্যান্ট সিলি করতে হবে সেই জন্য। কিন্তু দেখতে পেলাম আমার জুতাও ছিঁড়ে গেছে। আবার আব্বু বলতেছিল কবর জিয়ারত করতে যাবে, সেই জন্য সব কাজ একসাথেই করে নিবে। কবরস্থান জিয়ারত করতে গিয়ে দেখতে পেলাম কবরে প্রচুর রৌদ্র ভাই, এখানে এত রৌদ্র যা বলার বাইরে ভাই। তাই কবর জিয়ারত করার পরেই চলে যাই তালতলায়। এখানে এসে দেখতে পেলাম এখানে কোনো প্যান্ট সিলাইয়ের কোনো দোকানই নেই ভাই। আমাদের অবস্থা খুবই খারাপ হয়েছে, মনে হয় আজকে বিপদে পড়তে হলো। এসে কিছুক্ষণ পরে এক আঙ্কেল এসে ডাক দিয়ে বললো, চলো আমার দোকানে আসো, কাপড় সিলি করিয়ে দিতে পারবো। তাই তার থেকে কাপড় সিলি করিয়ে নিয়ে চলে যাই বাসার দিকে আবার রওনা হয়ে। আর আঙ্কেলের কাজটাও খুব সুন্দর লাগলো আমার দেখে। তাই আমরা একটা রিক্সা নিয়ে আবার বাসার দিকে রওনা হয়ে যাই। তাই আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।